হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকে দিনের আরেকটা নতুন ব্লগ। তো সকাল সকাল উঠেই দেখো এক গ্লাস চিয়া সিডস আগের দিন রাতেই যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা একটুখানি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে সেটা আমি খেয়ে নিচ্ছি। আর তারপরে এই যে বসে গেছে চা নিয়ে, আর হুট করে না রোদের থেকে হুট করে বৃষ্টি চলে এসছে। এখন জাস্ট ওয়েদারের কোনো ভরসা নেই, এই রোদ এই বৃষ্টি, মানে এইভাবেই চলছে আমাদের দিনকাল। তো এই যে সকাল সকাল উঠে রান্না বসে গেছে। আর আজকে আমার হাজব্যান্ড 3 দিন পর বাড়ি আসছে। তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেইছিল, ও উত্তরবঙ্গে গেছে কাজের জন্য। তো সেই কারণে আজকে আসছে বলে ওর পছন্দের খাবারগুলোই আজকে রান্না হচ্ছে। আর এই যে দেখো আমার সকালের একটা মানে আরেকটা পার্ট, যেটা আমি চিয়া সিডস খাওয়ার পর, চা খাওয়ার পর এটা খাই। তো আমি বাদামগুলো খেয়ে নিয়েছি। আর এই যে দেখো কে এসেছে সকাল সকাল। তোমরা তো দিদাকে এর আগেও আমার ব্লগে দেখেছো। সো দিদা আমাদের ঘরে এসেছে। আর এই যে দেখো মেয়েকে দেখো, একেবারে দিদার কোলে উঠে শুয়ে পড়েছে। মানে দিদা কি আর পারে ওর সাথে, আমার মেয়ে যা লম্ফজম্প করে। তো যাই হোক, দিদাও ওরম মানে ওকে কোলেই নেবে। আর আমার মেয়ে এখন একবারে দিদাকে পেয়ে একেবারে মানে কি সবাইকে ভুলে গেছে। আর এই যে দেখো, এই যে আমি এটা বানিয়েছি হচ্ছে, আমি ঘরে ঘি বানিয়েছিলাম, সেটা যে চাছিটা বেঁচে গেছিলো না, সেটা দিয়ে আমি এই ধরনের একটা মিষ্টি তৈরি করেছি, যেটা খেতে একদম মানে কি বলবো দুর্দান্ত হয়। তো তোমাদের যদি কারোর রেসিপির প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি রেসিপি দিয়ে দেবো। আর এই যে দিদা অনেকক্ষণ আমাদের ঘরে ছিল, তো এখন বলছে ঘরে যাবে। সো মা আবার গিয়ে দিদাকে ছেড়ে আসছে, কারণ যেতে পারবে উনি একা, কিন্তু তাও অন্ধকার ছিল, তো সেই কারণে মা আবার গিয়ে লাইট জ্বালিয়ে দিদাকে ছেড়ে দিয়ে আসছে। আর ওই যে দেখো দূর থেকে আবার আমি যেহেতু ভিডিও করছি, দিদা জানে, তো সেই কারণে আবার আমাকে টাটা করছে। আর এইদিকে আমার মেয়েকে দেখো, মানে দিদাকে যেতে ওর দিতে ওর মন চাইছেই না, মানে গিয়ে আবার জড়িয়ে ধরেছে, মানে বলছে যে বসো বসো। আসলে এরা যেহেতু বাড়িতে থাকে না, তো ফ্ল্যাট কালচারে কী হয়, ঘরের মধ্যে ওই চেনা মুখগুলো এরা দেখতে পায় প্রতিদিন। তো এই জন্য কী হয়, অন্য কেউ যদি আসে তাহলে ভীষণ খুশি হয়ে যায়। তো চলো এবার ঝটপট লাঞ্চটা করে নেওয়া যাক। তো আজকের লাঞ্চে এই যে টক দই, যেটা মাস্ট আমাদের খাবার মেনুতে থাকবে। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি মানে প্রতিদিন দুবেলা করে টক দই খাবোই খাবো। আর এই যে চিকেন কষা, ফুলকপি দিয়ে মাছের ঝোল, মিষ্টি, ভাত, পেঁয়াজ, লঙ্কা, এগুলো। তো চলো এবার ঝটপট লাঞ্চটা করে নেওয়া যাক, তারপর গিয়ে আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে। তো চলো এক ঝলক দেখে আসি যে আমার হাজব্যান্ড এখন করছেটা কি। তো এই যে দেখো ওরা খাওয়ার জন্য মানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছে, আর কত কিছু আইটেম জাস্ট দেখো, আমি এখানে একদমই ডেসক্রাইব করতে পারবো না কী কী খাচ্ছে। তো একটা মানে থালি নিয়েছে, যেটার মধ্যে ওরা মানে যেই থালিটা নিয়েছে সেটা হলো চিকেন থালি, দেশি চিকেন থালি। তো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরা এর আগেও আমার ব্লগে অনেকবার দেখেছো যে আমরা যেতে আসতে গিয়ে যেখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, তো সেখানটাতে ওরা দাঁড়িয়েছে। তো এটা হচ্ছিল বর্মন ধাবা, তো গাজলে খেয়েছে ওরা। তো লোকেশনটা জাস্ট গুগলে দিয়ে দেবে, তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। আর ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এসি রেস্টুরেন্ট আর পার্কিং ফেসিলিটিস তো তোমাদের এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, খুবই ভালো। আর তোমার খাবারের কোয়ালিটি তো জাস্ট কোনো কথাই হবে না। তো এটা ওরা ওই 200 টাকার মতন থালি নিয়েছিল দেশি চিকেন দিয়ে আর এতগুলো আইটেম দিয়ে। তো যাই হোক, ওরা ওখান থেকে বেরিয়ে এই যে দেখো আবার চলে এসছে যে দি ফেমাস শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটার কথা তোমরা এদিকের সবাই বলতে পারো জানো। তো মেনলি এখানকার লোক যেতে আসতে গিয়ে এখানে দাঁড়াবেই। বিশেষ করে এখানকার বিশেষত্ব যেটা আমার ভীষণ ভালো লাগে, ওই তোমার সরপুরিয়া সরভাজা। তো যেটার জন্য আমরা যেতে আসতে গিয়ে দাঁড়াবোই আর খাবো বা নিয়ে আসবো, এটা আমরা মানে কি কখনোই মিস করি না। তো এবারও সেটার কোনো রকম বলতে পারো খেলাপ হয়নি। তো আমরা মানে আমি যাইনি তো কী হয়েছে, হাজব্যান্ড যেহেতু ওখানে গেছিলো, তো অবশ্যই মিষ্টিটা তো নিয়ে আসতেই হবে। আর এই যে দেখো ওরা এখানে আবার কিছু টিফিন, ওই হালকা সন্ধ্যের একটু স্ন্যাক্স, চা, এইসব খেয়েছে। দোকানটার লুকটা জাস্ট দেখো, একেবারে পুরো মানে চেঞ্জ, মানে একদম পুরো ঝাঁ চকচক করে দিয়েছে। আর এতটা সিস্টেমেটিক আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, মানে বলার মতন না। আর যারা যারা এখানকার সরপুরিয়া সরভাজা এখনও ট্রাই করেনি, তারা একবার হলো আমার কথা না শুনে হোক, যাই হোক, ট্রাই করে দেখো, তাহলে আশা করি ভালো লাগবে। আর আমার যদি বলো কি ভালো লাগে, বিশেষ করে এখানে এখানে সরভাজা আমার ভীষণ ফেভারিট। তো চলো একবার দেখো আমার মেয়ের রিয়াকশনটা ওর বাবাকে দেখে। কে সেটা বাবা? আস্তে 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 বাবা বাবা, যাও যাও যাও, তুমি যাও। আমি গেলাম গেলাম তোরা গেলাম। মা গো, এটাকে এটাকে আয় 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 আমার কাছে আয় আয় আস্তে পড়বি। পাগল হয়ে গেছে। আমার কাছে আয়।
শিখছিস যাবো না আসতে বলছি কিন্তু আমার কাছে আয় বলছি না না এটা কে? আয় বলছি বাবাকে একটু আদর করো, আদর করো। আয় বলছি আমি আদর করবো তো বাবাকে আসো No. আসো বলছি খেলবে তো মেয়ে তো এখন ওর বাবাকে পেয়ে খুবই খুশি। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে দেখো ওখান থেকে যে মিষ্টি এনেছিলাম, যেটার কথা বলেছিলাম, তো আমার অলরেডি এখান থেকে খাওয়া শেষ। তারপর মনে পড়েছে যে আমি কোনো ক্লিপ নিইনি, তো সেই কারণে এই যে দেখো আধ খেচড়া ক্লিপ নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।